তো চলো তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করেই ফেলি। প্রতিবারের মতো এবারও ভেবেছিলাম যে আমি তাড়াতাড়ি বেরোবো, টাইমের মধ্যেই বেরোবো, কিন্তু এবারও সেই লেটই হয়ে গেল। আর সত্যি কথা বলতে তো অন্য অন্য বারের তুলনায় এবার যেন লেট একটু বেশি হয়ে গেছিলো। তো প্রথমে আমি গেলাম আমার ফ্রেন্ড অর্ণবার বাড়ি, তারপর আমরা দুজন মিলে বেরোলাম ঠাকুর দেখতে। ওর বাড়ি দক্ষিণ পাড়ায়, আর দক্ষিণ পাড়ার থেকে সব থেকে কাছের হচ্ছে পালচৌধুরী স্কুলের ঠাকুরটা। তো ফার্স্টে আমরা ওখানেই গেছিলাম। আর যারা রানাঘাটে থাকো তারা অবশ্যই জানবে যে পালচৌধুরী স্কুলে যাওয়া তো ম্যান্ডেটারি। তারপর সেখানকার ঠাকুর দেখার পর আমরা গেছিলাম লালগোপালের ঠাকুরটা দেখতে। তো আমাদের ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ভারতী স্কুলের ঠাকুরটা দেখবো, আর তারপর আমরা যাবো খাওয়া দাওয়া করতে। টাকা ইয়ে। সেদিন সবেমাত্র দুটো ঠাকুরই দেখতে পেরেছিলাম, মানে দুটো স্কুলের ঠাকুর দেখতে পেরেছিলাম, আর নিজের স্কুলে তো যাওয়াই হয়নি। আর এখন যেটা দেখছি সেটা হচ্ছে ভারতী স্কুলের ঠাকুর। এখানে নেতাজির উপর একটা থিম করেছিল, আর ঠাকুরের যে মূর্তিটা সেটা টোটালি বীজ আর ফল দিয়ে করেছিল। তো আমার খুব ভালো লেগেছিলো এটা। তারপর আমরা বিরিয়ানি প্লাজাতে গিয়ে অল্প স্বল্প খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এভাবেই কাটলো আমার সরস্বতী পুজোর ব্লগটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।